কত বছর তিনি জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে পুড়তে কালো কয়লা হয়ে গেছে। জাহান্নামের এক কোণ থেকে, একটা জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবেন। আল্লাহ রব্বুল আলামিনকে যখন মান্নান বলে ডাক দিবেন, ইয়া হান্নান বলে আল্লাহ রব্বুল আলামিনকে যখন জাহান্নামে বৈশা বৈশা ডাক দিবেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা কোন বান্দা আমাকে জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে কে হান্নান বলে ডাক দেয়, কে মান্নান বলে ডাক দেয়, যাও যাও জাহান্নামের মধ্যে ঘুরে আসো। কোন বান্দা আমি আল্লাহকে জাহান্নামের মধ্যেও থেকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে যখন এই কথা বলবেন, ফেরেশতা তখন জাহান্নামের চতুর্কোণগুলো, চতুর্পাশগুলো সে ঘুরে আসবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি বলেছেন জাহান্নামের ভেতর থেকে কোন জায়গা থেকে আপনাকে কোন জাহান্নামী বান্দা আপনাকে আল্লাহ বলে ডাক দেয়। আয় রব্বুল আলামিন, আপনার অনুমতি পেয়ে আমি জাহান্নামের ভিতর আমি সর্ব জায়গা, প্রতিটি কোণ, প্রতিটি জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমি তো কোনো বান্দাকে আমি দেখতে পাইলাম না, খুঁজে পাইলাম না। আপনাকে কে আল্লাহ বলে ডাক দেয়, আপনাকে কে হান্নান বলে ডাক দেয়, আপনাকে কে মান্নান বলে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আল্লাহু সামিউম বাসীর, আমার বান্দা যেখান থেকে আমাকে ডাক দেয় তোমরা না জানলেও আমি আল্লাহ তাআলা জানি। যাও আমার বান্দা জাহান্নামের এক কোণের মধ্যে ভয়ে ভয়ে ভীত হয়ে, বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে, আমার বান্দা ছোট্ট হয়ে গেছে পুড়তে পুড়তে, অমুক জায়গায় অমুক কোণে যাও, আমার বান্দা সেইখানে বসে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। প্রিয় ভাইরা আমার, সহিহ হাদিস থেকে বলছি, মনোযোগ দিয়ে একটু আলোচনাটুকু শুনুন, হয়তোবা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কে আছো এই জমিনের মধ্যে এসে পাপ কাজ করেছো, মনোযোগ দিয়ে শুনুন, ভালো করে শুনুন, হয়তোবা এই আলোচনা আপনার জীবন পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পর ফেরেশতা চলে যাবে জাহান্নামের ওই জায়গা থেকে বান্দাকে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার ওই গোলাম কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে, আমার বান্দাকে তোমরা পানি দিয়া পবিত্র করে পরিষ্কার করে নিয়ে আসো। আমার বান্দাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্রতা তোমরা তাকে পবিত্র করে তোলো, তাকে তোমরা পবিত্র করে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পর ফেরেশতারা ওই জাহান্নামী বান্দাকে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা জাহান্নামী বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি কি কারণে জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে কি কারণে তুমি ইয়া হান্নান বলে ডাক দাও, আমি আল্লাহকে ইয়া মান্নান বলে ডাক দাও, কি কারণে? এ বান্দা আমি তো তোমাকে সামান্য হায়াত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জমিনে পাঠাইছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, কিন্তু বান্দা তুমি তো সেইখানে গিয়ে আমি আল্লাহকে ডাকতে পারো নাই। এ বান্দা তুমি যদি
জমিনে হায়াত পেয়ে যদি ওই সময়টুকু যদি তুমি কাজে লাগাইতা, তাহলে আজকে তোমাকে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হতো না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, হায়াত নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হায়াতের পর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, এরপরে আপনার আমার মৃত্যু অবধারিত। অবশ্যই আপনার আমার মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা জমিনের মধ্যে আমি তোমাকে হায়াত নামক দৌলত দিয়ে পাঠাইছিলাম, সেইখানে যদি আজকে তুমি আমায় এখানে যেমন করি আল্লাহ বলে ডাক দিয়েছো, ওই জমিনের মধ্যে গিয়া যদি তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতা, তাহলে তো তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, তাহলে তো তোমাকে জাহান্নামেরা থাকতে হতো না। এ বান্দা, তাহলে তো তোমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। তুমি যদি হায়াত নামক দৌলত পেয়ে যদি জমিন থেকে যদি তুমি আমল নিয়ে আসতা, তাহলে তো আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি কিভাবে আপনাকে ডাকবো? জমিনের মধ্যে হায়াত পেয়ে আমি তো আপনাকে ভুলে গেছিলাম। আলিম ওলামা আমার কাছে আসছিল, আমাকে তারা বুঝাইছিল, সেই দিন আমি বুঝি নাই। সেই দিন যদি আপনাকে আল্লাহ বলে ডাকতাম, তাহলে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার গোলামকে ডাক দিয়ে বলবেন, গোলাম কি কারণে তুমি আমি আল্লাহকে জাহান্নামের ভিতর থেকে ডাকছো? আমাকে তুমি এবার খুলে বলো, কি কারণে আমি আল্লাহকে ডাক দাও বলো। এবার জাহান্নামী বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আয় রাব্বুল আলামিন, আমি কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বললাম, আমি আপনার কাছে কি চাইবো, আপনার কাছে আমি কি বলবো? আয় রাব্বুল আলামিন, আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই। আয় আল্লাহ, আমি এতদিন জাহান্নামের আগুনে জ্বলছি, এবার আপনি আমাকে একটু জাহান্নাম থেকে বের করে এই জাহান্নামের দরজায় আমাকে একটু আশ্রয় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম এই জন্যই কি তুমি আমি আল্লাহকে ডাক দিয়েছো? গোলাম বলবে, মালিক এই জন্য আপনাকে আমি ডাক দিয়েছি। আয় আল্লাহ, অনেক বছর ধরে আমি জাহান্নামের আগুনে জ্বলছি। আয় আল্লাহ, এবার আপনি আমাকে একটু জাহান্নাম থেকে বের করে এই জাহান্নামের বাহিরে গেটের মধ্যে একটু আশ্রয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে ডাক দিয়ে বলবেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তুমি আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি আবেদন করেছো, আর তুমি জাহান্নামে জ্বলতে চাও না, আর জাহান্নামের মধ্যে কষ্ট পেতে চাও না। আমি আল্লাহর কাছে আবেদন করেছো, তুমি একটু জাহান্নামের বাহিরে জাহান্নামের গেটের মধ্যে আশ্রয় চাও। যাও বান্দা যাও, আমি তোমাকে তোমার আবেদন মঞ্জুর করি, তোমাকে আমি এই জায়গায় স্থান দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তবে শর্ত হলো, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, আর আমি আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতে পারবে না। আয় বান্দা, যদি তুমি এই শর্তে যদি তুমি রাজি হও, তাহলে আমি তোমাকে স্থান দিয়ে দিব। জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবেন, মালিক আমি আর কখনো আপনাকে ডাক দিব না, আমি আর আপনাকে কখনো ডাক দিব না, আমি জাহান্নাম থেকে বের হয়েছি, এটাই এখন আমার স্থান। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ পর আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়া হান্নান ইয়া মান্নান এই বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, গোলাম
তুমি কেন আবার এই জায়গায় বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও? কি কারণে ডাক দাও বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোমার সঙ্গে আমার শর্ত ছিল, আমাকে আর আল্লাহ বলে ডাকতে পারবে না, তুমি আমাকে আর ইয়া হান্নান বলে ডাকতে পারবে না, আমাকে আর ইয়া মান্নান বলে ডাকতে পারবে না। তারপরও কি কারণে আমাকে ডাক দাও? কি কারণে আমাকে স্মরণ করো বান্দা বলো? আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নামী বান্দা এবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে আবেদন করার পর জাহান্নাম থেকে বের করে এবার আপনি আমাকে জাহান্নামের বাহিরে গেটের মধ্যে আশ্রয় দিয়েছেন, কিন্তু আল্লাহ আমার একটা আবেদন আছে, আয় আল্লাহ এই আবেদনটা শেষ আবেদন, আর আমি কখনো আপনার কাছে আবেদন করব না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা কি আবেদন আছে আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবেন, মালিক জাহান্নাম জান্নাতের মাঝখানে এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের মাঝখানে এই গাছের নিচে আমাকে আশ্রয় দিয়ে দেন। আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে এই গেটের মধ্যে আশ্রয় দিয়েছেন, এবার আমার আবেদন হলো আপনি আমাকে এই যে একটা গাছ দেখা যায় এই গাছের নিচে আমাকে একটু আশ্রয় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তোমার সঙ্গে আমার কথা ছিল, তুমি আমি আল্লাহকে আর ডাকতে পারবে না, আমাকে আল্লাহ বলে আর ডাকবে না, কিন্তু বান্দা তুমি তো কথা রাখতে পারছো না। আমি যদি তোমাকে আবার এই গাছের নিচে আশ্রয় দেই, আবার যদি আমাকে ডাক দাও, গোলাম ডাক দিয়ে বলবেন, মালিক আমি আর কখনো আপনাকে আল্লাহ বলে ডাক দেব না, আমাকে শুধু একবার এই গাছের নিচে আশ্রয় দিয়ে দেন, আল্লাহ আমি আর আপনাকে আল্লাহ বলে ডাক দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, কি মজার খেলা! আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছে, আল্লাহ আপনি আমাকে এই জান্নাত জাহান্নামের মাঝখানে যে গাছ দেখা যায় এই গাছের নিচে আশ্রয় দিয়ে দেন, আমি আর কখনো আল্লাহ বলে আপনাকে ডাকবো না। আল্লাহ বলবেন, ঠিক আছে গোলাম যাও, আমি আর তোমাকে কখনো, আমি আল্লাহ তাআলাকে আর কখনো আল্লাহ বলে ডাকতে পারবে না। তোমার আবেদন মঞ্জুর করে তোমার কথাকে আমি আল্লাহ তাআলা গ্রাহ্য করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই গাছের নিচে আশ্রয় দিয়ে দিলাম, এইখানে তুমি স্থান করো, এইখানেই তুমি অবস্থান করো, এই জায়গায় তুমি থাকো। এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর ওই গাছের নিচে তিনি স্থায়ীভাবে বসবাস করবেন। আবার কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়া হান্নান বলে আবার ওই জায়গা থেকে বসে বসে ডাক দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকতে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়া বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দা তোমার সঙ্গে আমার কথা ছিল, তুমি আমি আল্লাহকে আর আল্লাহ বলে ডাকতে পারবে না, ইয়া হান্নান বলে ডাকতে পারবে না, ইয়া মান্নান বলে আমাকে আর ডাকতে পারবে না। কি কারণে আবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ইয়া হান্নান বলে কি জন্য আমাকে ডাক দাও বলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, জাহান্নামী বান্দা ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক আপনার কাছে আবেদন করেছি, আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাহিরে গেটের মধ্যে আশ্রয় দিয়েছেন। আয় রাব্বুল আলামিন দ্বিতীয়বার আপনার কাছে আমি আবেদন করেছি, আপনি আমাকে ওই যে জান্নাত জাহান্নামের মাঝখানে গাছের নিচে আশ্রয় দিয়েছেন। আয় আল্লাহ আপনার কাছে আমার আর একটা আবেদন আছে। কি আবেদন আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক ওই যে আমার সামনে জান্নাত দেখা যায়, আমার সামনে জান্নাত দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে পায়, জোরে বলি সুবহানাল্লাহ। এই গাছের নিচে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতেছে, আর জাহান্নামী বান্দা কত বছর ধরে সে জাহান্নামের আগুনে জ্বলছে,
কত বছর ধরে জাহান্নামের আগুনে সে আগুনে জ্বলছে, কত বছর ধরে জাহান্নামের শাস্তি ভোগ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন ব্যক্তির সামনে যদি জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখানো হয়, বলেন তো ওই ব্যক্তির লোভ হবে কিনা? ওই ব্যক্তির লোভ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত দেখা যায়, আয় আল্লাহ আমার একটা শেষ আবেদন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা বলো আর তোমার কি আবেদন আছে, আর তোমার কি চাওয়া আছে? আল্লাহ রাব্বুল আলামিন কেবার গোলাম ডাক দিয়ে বলবেন, মালিক আমার একটা আবেদন হলো, আপনি শুধু একবার আমাকে ওই জান্নাতের ভিতরে একবার ঢোকার অনুমতি দেন। আমাকে শুধু একবার আপনি জান্নাতে ঢোকার অনুমতি দেন। আমি একবার জান্নাত যাব, জান্নাতে আমি একবার ঢুকবো, একটা চক্কর মেরে একটা পাক দিয়ে আবার আমার জায়গায় এসে বসবো। আল্লাহ আমার আবেদন হলো, আমি একবার শুধু জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকে একটা চক্কর মারবো, আর জান্নাতের নাজ নিয়ামতটা এক পলক দেখে আমি আবার এই গাছের নিচে সে স্থান নেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছে, মালিক কত বছর ধরে আমি জাহান্নামের আগুনে জ্বলছি, আই মালিক আপনার কাছে আবেদন, আমার একটা আবেদন হলো, আমাকে শুধু একবার জান্নাতে ঢোকার অনুমতি দেন। আমি শুধু জান্নাতটা একবার দেখব, আর আমি সেখান থেকে সেখানে স্থান নিব। আয় রাব্বুল আলামিন, আমার দুইটা আবেদন আপনি কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আমার এই আবেদনটা আপনি একটু মঞ্জুর করিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম আমি তোমাকে দুইবার তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার দুইবার তোমার ডাকে মঞ্জুর করে তোমার ডাকে আমি সাড়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্থান দিলাম গাছের নিচে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার তুমি আবেদন করেছো, তুমি একবার জান্নাতের মধ্যে যাবে, একটা চক্কর মেরে আবার তুমি এই জায়গায় এসে বসে থাকবে। আয় গোলাম, তুমি তো দুইবার কথার বরখেলাপ করেছো, কথা বলেন ঠিক কিনা? তুমি তো দুইবার কথা রাখতে পারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একবার অনুমতি দিলাম, যাও জান্নাতের ভিতর ঢুকবা, জান্নাতের নাজ নিয়ামত দেখবা, আর তুমি এখানে চলে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম জাহান্নামী বান্দাকে, যেই বান্দা কোটি কোটি বছর ধইরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে, এমন একজন বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার যখন পারমিশন দিয়েছে, জান্নাতে ঢোকার যখন অনুমতি দিয়েছে, বান্দা জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢুইকা দৌড়ানি শুরু করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কোনো থামাথামি কোনো নাম নাই। বান্দা দৌড়ায়, বান্দা যত শক্তি আছে শক্তি ব্যয় করিয়া বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার। বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, পেছনে তাকায় না, বামে তাকায় না, ডানে তাকায় না, বান্দা শুধু সামনে তাকায়, সামনে তাকায়, সামনে তাকায় আর দৌড়ায়। পেছন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে ডাক দিয়ে বলছেন, গোলাম তোমার সঙ্গে আমার কথা ছিল, তুমি একবার জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতটা ঘুরে আবার তুমি এখানে চলে আসবে। কিন্তু বান্দা তুমি তো জান্নাতে ঢুকছো, আর তোমার থামাথামির কোনো নাম নাই, তোমার থামার কোনো লক্ষণ দেখা যায় না। বান্দা তুমি দৌড়াচ্ছ, পিছনে তাকাও, তুমি তাড়াতাড়ি আবার চলে আসো। এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যখন কথা শুনেছে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে হাতের ইশারা ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জমিনের মধ্যে আলেমের জবান থেকে শুনেছি, একবার যারা জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয়বার তারা আর জান্নাত থেকে বের হবে না। খালিদিনা ফিহা
যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাত থেকে আর দ্বিতীয়বার বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিজেই বলেছেন যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা আর বের হবে জান্নাত থেকে বের হবে নাকি? জোরে বলেন। বান্দা বলছে আল্লাহ আপনি নিজেই ওয়াদা দিয়েছেন, আপনি আপনার ওয়াদা রক্ষা করেন আগে, তারপরে আমি গোলাম তোমার কথা রাখবো। আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আগে আপনি আপনার ওয়াদা রক্ষা করে তারপরে আমি আমার ওয়াদা রক্ষা করব। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দারে তুই তো বড় চালাক, তুই বড় চালাক, জান্নাতে একবার ঢুকবা আর চক্কর দিয়ে বের হবা, এই ওয়াদা দিয়ে ঢুকছো, এখন তুমি আবার উল্টা বলছো জান্নাত থেকে আর বের হবে না। যা বান্দা যা, তুই অনন্তকাল কোটি কোটি বছর তুমি জাহান্নামের আগুনে জ্বলছো, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুযোগ করে দিয়েছি, যা বান্দা, যে জান্নাতে তুমি প্রবেশ করেছো এই জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।